আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 2 এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এইগুলা ম্যাট্রিক্স এর চিহ্ন। এগুলা দ্বারা ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। ম্যাট্রিক্স এ এটিকে সারি বলে। ম্যাট্রিক্স এ এটিকে কলাম বলে। ম্যাট্রিক্স এ অর্ডার বা ক্রম বের করার নিয়ম। অর্ডার বের করতে গেলে প্রথমে আমরা একটা সূত্র মনে রাখব, সেটা হলো সারি গুণ কলাম। এখানে আমরা দুইটা সারি পাইছি, তাই আমরা 2 লিখছি। এখানে আমরা দুইটা কলাম পাইছি, তাই আমরা সারি 2 এর সাথে 2 গুণ লিখব। এর অর্ডার বা ক্রম 2 গুণ 2। এখানে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে। প্রথমে আমরা প্রশ্ন থেকে লিখব দেয়া আছে। আমরা প্রথমে 3 এর সাথে যোগ করব, দ্বিতীয়ত 2 এর সাথে 5 যোগ করব। এভাবে করে আমরা 4 এর সাথে 6 যোগ এবং 5 এর সাথে 7 যোগ করব। এখানে আমরা সারির সাথে সারি বিয়োগ করব। 3 এর সাথে 4 এর বিয়োগ। যোগ নিয়ম এর মতো করে এখানে করতে হবে। আগের দুইটা নিয়মে আমরা সারি দিয়ে সারি করেছি। তবে আমরা শুধুমাত্র গুণের ক্ষেত্রে আমরা সারি দিয়ে কলাম গুণ করব। এটা যেহেতু গুণের অঙ্ক, তাই আমরা এখানে যোগ চিহ্ন বসিয়েছি। 3 এর সাথে 4 গুণ করলে আমরা 12 পাই, আর 6 এর সাথে 2 গুণ করলে এই ম্যাট্রিক্স এর বিপরীত নির্ণয় করতে বলা হয়েছে। এটা সমাধান করার জন্য প্রথমে আমরা প্রশ্ন থেকে লিখব দেওয়া আছে। দেয়া আছে লেখার পর আমরা এই সূত্রটা লিখব, আমরা জানি তারপর সূত্র। এটা আমরা প্রথমে অধ্যায়ে শিখেছিলাম, মনে না থাকলে এটা মুখস্থ রাখব। এখন আমাদেরকে এ এর সহগুণক বের করতে হবে। এখন আমরা a11 এ দেখব। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি a11 এর জায়গায় 1 রয়েছে। এখন আমরা 1 এর সহগুণক বের করব। বের করার জন্য 1 এর সারি ও কলাম বাদ দিব। সারি ও কলাম বাদ দিয়ে পাই 5, 7, 1, -1 পাই। এখন আমরা গুণ করি 5 এর সাথে -1 গুণ করলে -5 হয়, তারপর আমরা 7 এর সাথে 1 গুণ করব, তাহলে 7 হবে, আর মাঝখানে মাইনাস বসাবো। যদি নেগেটিভ পেতাম তাহলে প্লাস বসাতাম। এখন আমরা এটার সহ গুণক বের করব। এটার সহ গুণক আমরা আগের নিয়ম এর মতো বের করব। তবে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে। সেটা হলো এটা বিজোড় বা জোড়। জোড় আসলে আমরা যোগ চিহ্ন বসাবো। বিজোড় আসলে বিয়োগ চিহ্ন বসাবো। তাহলে আমরা এখন দেখব এটা জোড় নাকি বিজোড়। জোড় নাকি বিজোড় কিভাবে বুঝব? বুঝার জন্য এর নিচে যেই 1 2 রয়েছে সেটা আমরা যোগ করব। আমরা দেখতে পাচ্ছি 1 2 যোগ করে 3 পাচ্ছি। 3 বিজোড় সংখ্যা। আমরা জানি 1 3 5 7 9 বিজোড় সংখ্যা। 2 4 6 8 1 0 জোড় সংখ্যা। আমরা 3 পেয়েছি, তাই আমরা প্রথমে মাইনাস চিহ্ন বসিয়ে তারপর এটা করব। এভাবে করে সবগুলির সহ গুণক বের করবা তোমরা। জোড় বিজোড়গুলি খেয়াল করে করবা অঙ্ক করার সময়। সহ গুণক বের করার পর আমাদেরকে তার মানগুলি জায়গায় বসাতে হবে। যেমন a11 এ আমরা সহ গুণকের মান পেয়েছিলাম -1 2। আমরা সেটাই a11 এ লিখব। তারপর a12 এর জায়গায় 2 লিখব। যেখানে যেই মান পাইছো সেটাই লিখবা, সূত্রের নিয়ম মতো।